এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে। এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপি কে একা লড়ে যেতে হয়েছে। একটা রাজনৈতিক দল যদি দাঁড়াতে চায়, তিনটা বিষয়ের সাথে প্রচলিত রয়েছে, তিনটা বিষয়ের সাথে তাদের কম্প্রোমাইজ করতে হয়। এক নম্বর বিষয় এক্সিস্টিং মিডিয়া, দুই নম্বর বিষয় ব্যুরোক্রেসি, তিন নম্বর বিষয় ওই স্টেটের মিলিটারি। আমরা দেখেছি ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে 2009 পরবর্তী সময়ে বিএনপিকে, জামাতে ইসলামকে কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। আমরা দেখেছি কিভাবে তাদেরকে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপি কে একা লড়ে যেতে হয়েছে। আমরা মিডিয়ার বিরুদ্ধে সরব ছিলাম, আমরা মিলিটারির যেই অংশটা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, ফেসিবাদের বৈধতা উৎপাদন করেছে, আমরা সেটার বিরুদ্ধে আমরা সরব ছিলাম। তৃতীয়ত আমরা ব্যুরোক্রেসির বিরুদ্ধে আমরা সরব ছিলাম। একই সাথে সাথে যে অলিগার্ক শ্রেণী এই ফেসিবাদকে চিন্তার জগতে, বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে, সেটার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। 5ই আগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামোর বিরুদ্ধে, এই কাঠামোর বিরুদ্ধে অনেকটা এনসিপি কে একাই লড়ে যেতে হয়েছে। আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি, আমরা বসুন্ধরা গ্রুপের চোখে চোখ রেখে কথা বলেছি। এনসিপির রাজনীতি, আমাদের মিডিয়া প্রপাগান্ডায় একটা রাজনৈতিক কালচারে অ্যাড্রেস করে কথা বলাটা এটা ছিল টেবু। আপনি যদি দেখেন 5ই আগস্ট পূর্বের রাজনীতিতে এভাবে অ্যাড্রেস করে কথা বলাটা ছিল টেবু, কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা সত্য এবং মিথ্যা প্রচলিত রয়েছে। আমাদের পৃথিবীতে কথা তিন ধরনের: সত্য কথা, মিথ্যা কথা এবং রাজনৈতিক কথা। আমরা সত্য এবং মিথ্যার মাঝখানে যে গ্রে লাইন, এনসিপি সে গ্রে লাইনে অবস্থান করেনি। আমরা সত্যকে সত্য বলেছি, মিথ্যাকে মিথ্যা বলেছি। আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে এনসিপির নেতাকর্মীদেরকে কিভাবে চরিত্র হনন করা হয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মী রয়েছে, অনেকের চাঁদাবাজির যে বিষয়গুলো রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। উপদেষ্টাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটির দায়ভারও আমাদেরকে নিতে হয়েছে। আমরা দেখেছি, আমরা 5ই আগস্টে আমরা কক্সবাজার গিয়েছি, সেখানে মিডিয়া ফ্রেমিং করে উপাত্ত, তথ্য উপাত্ত সহ একদম লাইভে প্রচার করা হয়েছে আমরা হাসের সাথে মিটিং করে ফেলেছি, লাউঞ্জে দেখা হয়েছে, অথচ হাস হচ্ছে ওয়াশিংটনে। এই মিডিয়ার মধ্য দিয়ে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে বিএনপির প্রত্যেকটা হত্যাযোগ্য কার্যক্রম হিসেবে সম্মতি উৎপাদন করেছে মিডিয়া। আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন, এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে। আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোন মানুষ এখানে আছে। এখানে জামাতে ইসলামের এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে।